তো বন্ধুরা ঝাঁপিয়ে পড়ো, একদম একদম লাফিয়ে পড়ো, একদম বাঘের মতন গর্জন করে ওঠো, সিংহের মতন ধাওড়ো। কতক্ষণ হবে না? কতক্ষণ হবে না? কতক্ষণ হবে না? নমস্কার বন্ধুরা, দীপক বলছি। অনেকদিন পরে আজকে আমি সকালবেলা ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমাদের কোনো রকম রেসপন্স আসেনি। আচ্ছা ঠিক আছে, রেসপন্স আসেনি কোনো সমস্যা নেই, কারণ রেসপন্স আসতে একটু দেরি হবে বলে মনে হচ্ছে আমার। আচ্ছা, কাজের কথায় আসি। কাজের কথা হচ্ছে, এখনো পর্যন্ত তোমাদেরকে আমি মোটিভেট করতে পারিনি, আজকের মতো অন্তত। দেখো, চিল কিন্তু উপরে ওঠে, অনেক উপরে ওঠে। এইসব ছোটখাটো খাবার তার কিন্তু পছন্দ হয় না, ঠিক আছে? ওসব কাকড়া খায়। তো মনে রাখো, উপরে উঠতে হবে। যত উপরে উঠবা, তত তোমার বন্ধু বান্ধব কম হবে, এবং তুমি সেখানে কিন্তু রাজত্ব করবা। এটাই আমার বলার মাঝে কি বলবো, বলতে চেয়েছিলাম। এটাও আমি একটা মুভিতে দেখেছিলাম। আমি কোথার থেকে জ্ঞান দেবো রে ভাই? আমি জ্ঞানের, আমার কোনো ভান্ডার নেই, আমার কিচ্ছু নেই। তোমাদেরকে আমি আবারও বলছি, মাঠে যাও। মাঠে যাও, এক্সারসাইজ করো, এক্সারসাইজ করো, এক্সারসাইজ করো। বারবার বারবার একই কথা বলছি। এই সময়ে, এই দুনিয়ায় এক্সারসাইজ ছাড়া কোনো জায়গা নেই। আদারওয়াইজ মেডিসিনের দোকানে কিন্তু তোমাদের বারবার যাতায়াত করতে হবে, তাছাড়া কোনো কিন্তু উপায় থাকবে না। আর পড়াশোনা চালিয়ে যাও ভাই। আমি জানি আমাদের রাজ্যের অবস্থা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা, কিন্তু ভাই কি করবা? দেখো, সিম্পল একটা ফান্ডা বলি। তুমি কিছু করছো না, মানে ট্রাই করছো না, 100 ভাগের মধ্যে, আচ্ছা একটা একটা ধরে নাও, টোটাল 100 ভাগ আছে। 100 ভাগের মধ্যে তুমি কোনো কিছু ট্রাই করছো না, মানে তোমার রেজাল্ট হওয়ার চান্স কত তুমি পাবা? শূন্য। মানে 100 নম্বরের অঙ্ক পরীক্ষা দিতে গেলে সেখানে তুমি একদম সবকিছু ছেড়ে দিলে, কিচ্ছু লিখলে না, তোমার মার্কস হচ্ছে শূন্য। বাট তুমি একই রকম ভাবে সেই পরীক্ষায় তুমি বসেছো, পরের বছর তুমি ভাবলে যে আগের বার তো কিচ্ছু করিনি, জিরো পেয়েছি, এবার অ্যাটলিস্ট কিছু ট্রাই করে দেখি 1 নম্বর পাওয়া যায় কিনা। এবার দেখা গেল তুমি 100-র মধ্যে 10 পেয়েছো। তফাৎ তো কোথায়? তুমি আগে সেখানে ট্রাই করোনি, আর এখানে তুমি ট্রাই করেছো। মানে 1% চান্সও যদি থাকে, তাহলে সেটাও তো একটা চান্স, তাই না? মানে তুমি দেখা গেলো ট্রাই করলে 90% না হওয়ার চান্স বেশি, বাট 10% তো চান্স আছে। যদি খেটে যাই, যদি খেটে যাই, তখন কি হবে? এটা তো একটা ব্যাপার। তো বন্ধুরা ঝাঁপিয়ে পড়ো, একদম একদম লাফিয়ে পড়ো, একদম বাঘের মতন গর্জন করে ওঠো, সিংহের মতন ধাওড়ো। কতক্ষণ হবে না? কতক্ষণ হবে না? কতক্ষণ হবে না? যতক্ষণ হবে না ততক্ষণ লড়বো। আর আশেপাশে মানুষজন, হ্যাঁ, বাড়া, আশেপাশে মানুষজন এখনো, এখনো আশেপাশে মানুষজন। কিরা আসবে? সামনে কেউ আসবে এখন আমার? আসুক, যাক। লজ্জা শরম আমার নেই, আমার নেই লজ্জা শরম, ছেঁড়া গেছে। আবার বলছি, আমি কোনো মোটিভেশন স্পিকার নয়। আমার লাইফের এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে তুলে ধরি। এখন আমি সন্ধ্যেবেলায় লুচি খেয়েছি, আলু ভাজা খেয়েছি, বই নিয়ে আমিও বসিনি। আমার একটু শরীরটা খারাপ চলছে, একটুখানি রিকভারি হতে একটু সময় লাগবে। বাট আমি চেষ্টা করব কালকে আহ বা পরশু মাঠে যাওয়ার। কালকে একটু ডাক্তার দেখাতে যাব, সেটা কমপ্লিট করে তারপরে আমি আবার যুদ্ধে লেগে পড়বো। যুদ্ধে লাগো ইয়ার, যুদ্ধে লাগো, যুদ্ধ করো। যুদ্ধ করার মধ্যে একটা আলাদাই একটা নেশা আছে, আলাদা একটা মজা আছে। যুদ্ধ করো। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতারাম। রাধে রাধে।